শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 6:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি দেখো, আর যেতে যেতে ঠাকুর দেখছিলাম। এবার তো ঠাকুর দেখতে বেরোয়নি, এই মেলায় যাচ্ছি আর সবাই মিলে ঠাকুর দেখতে দেখতে যাচ্ছি। রাস্তা চতুর্দিকে এদিকে এখনও অনেক ঠাকুর রয়েছে, সব ঠাকুর বিসর্জন হয়নি। আর দেখো লাইটিংও রয়েছে, আর দেখো কত আমরা সবাই মিলে যাচ্ছি। সবাই বলতে আমরা দুই যা, আমার দুই মেয়ে, আমার বন্ধু, তার বর, তার মেয়ে, সবাই মিলে যাচ্ছে দেখো। আর আমি আবার বলছি, হেসে হেসে বলছিলাম যে দেখো আমাদের অ্যাসিস্ট্যান্ট যাচ্ছে অমল গোসাই, মানে অমল নাম, ওই আমার গোসাই গোসাই নাম দিয়েছে। আমার যাও ডাকবে গোসাই, আমিও ডাকবো, এই মজা করে আনন্দ করে ডাকি। আমাদের কিন্তু ইয়াকে, এই আমার বন্ধুকে, ও আমরা জামাইবাবু ডাকি। দেখো সবাই মজা করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো। আর আমি আবার তুলছিলাম, এই যে আমার বন্ধু দেখো সাথে আছে আমার সাথে, ওই যে ধরে আবার ও তুলবে না, ওই নিয়ে খুব হাসাহাসি করছি। মজা করতে করতে মেলায় চলে যাচ্ছি হেঁটে হেঁটে। অনেকটা দূর কিন্তু মেলাটা, অনেকটা দূর, মোটামুটি 1 ঘন্টার উপরে হাঁটতেই হয়েছে। হেঁটে 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 সব পা ব্যথা হয়ে যাচ্ছিল। আমার মেয়ে বলেছে, আমার বন্ধু বলেছিল মেলায় গেলে ওদেরকে বলতে, ওরা যাবে। তাই আমার মেয়ে বারবার ফোন করে বলছে, মা তুমি আন্টিকে বলো, আন্টি যেন আসে। তারপরে বললো হ্যাঁ চলো যাই। তারপরে এই দেখো সবাই মিলে বেরিয়েছে। আর এই যে আরেকটা ঠাকুর, বলছি না যেতে 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 ঠাকুরও দেখছিলাম আবার হাঁটছিলামও। কিন্তু রাস্তায় যেতে যেতে ঠাকুর দেখা হচ্ছে, হাঁটা হচ্ছে, ঠাকুর দেখা হচ্ছে। এই যে আমার বন্ধুর মেয়ে দেখো, ওকে আমি ধরে ধরে ওকে মাসিমা মাসিমা বলে ডাকি, ওকে ধরে ধরে। এই যে আরেকটা প্যান্ডেলে চলে আসলাম। এই প্যান্ডেলটাও অনেকটা বড় আর খুব সুন্দর প্যান্ডেলটা, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। এখানে অনুষ্ঠানও হচ্ছিল, খুব ভালো লাগছিল। তারপরে ভিতর দিকে আবার যাচ্ছি হেঁটে হেঁটে, মাঠের মধ্যে আর কি, বিশাল বড়। আর দেখো সব থেকে ভালো লেগেছে কুকুরের বাচ্চাগুলো 5টা, মানে সব এক জায়গায় জড়ো হয়ে ঘুমাচ্ছিল দেখো। সেটা আমি আবার একটু তুলে নিলাম। আর আবার দেখো ঠাকুরটা তোলার জন্য আস্তে আস্তে যাচ্ছি। ভালোই কিন্তু ভিড় ছিল। এই দেখো ঠাকুরটা কি সুন্দর, খুব সুন্দর ঠাকুর। আমরা তো ভেবেছি এবছর আর মাকে দেখাই হলো না, বেরোনোই হলো না, কারণ এবছর তার বেরোয়নি তো। প্রত্যেক বছর কিন্তু বেরোই, হয়তো কালী পুজোর দিনও বেরোয় বা পরের দিনও বেরোয়, মানে এই বছর আর বেরোয়নি। বেরোনোর মন মানসিকতাটা তো ছিল না, বেরোতে ইচ্ছে করেনি, তাই বেরোয়নি। আমার মেয়ে বারবারই খালি বলছিল, মা চলো বেরোই চলো বেরোই। আমি বলছি না তোরা যা, আমার আর ভালো লাগেনি, আর যাইনি। তারপর তো দেখো কি সুন্দর সুন্দর জিনিসপত্র। এই যাওয়ার পথে সব মেলাতে, মানে মেলার ইয়েতে আমরা মোটামুটি ঢুকে গেছি। আর দেখছিলাম কি সুন্দর, দেখো যে আসনগুলো কি সুন্দর, কাঠের জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস সাজানো গোছানো, খুব ভালো লাগছিল মেলায়। কিনি আর না কিনি, যে দেখাটাও কিন্তু খুব ভালো লাগে। এই দেখো কত সুন্দর জিনিস। আর আমার ফোনটাও মনে হ্যাং করছিল, ভিডিওটা অতটা ভালো হয়নি বন্ধুরা, তোমরা একটু দেখো কষ্ট করে। এই দেখো তারপর ফুলের এখানটা চলে এসেছি, সব প্লাস্টিকের কত ধরনের ফুল, ফুলগুলো তুলছিলাম, বেশ ভালো লাগছিল। দেখো অনেক ধরনের কাগজের ফুল আছে, প্লাস্টিকের আছে, খুব সুন্দর। এই দোকানটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবার তুলছিলাম। দেখো অনেকগুলো, অনেক ফুল অনেক ফুল। তারপর ওখান থেকে বেরিয়ে আবার মানে একই লাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিডিও করতে করতে যাচ্ছি। এই যে কাপ প্লেট, মানে কি চাই, অনেক মানে অনেকটা জায়গা নিয়ে মেলাটা জুড়ে বসেছে। তারপরে ঘুগনি, এইখানে ঘুগনি করেছে। তারপরে যে ওই দিকটা দেখো, ওদিকটাও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে সব, মানে যাওয়ার পথেই করছিলাম। এই যে হেয়ার ব্যান্ড আছে, হাতের চুড়ি আছে, অনেক ধরনের জিনিসপত্র এখানটায় আছে। এই যে গলার কানের কত জিনিসপত্র দেখো, মানে এগুলো সব সাজিয়ে গুছিয়ে নিয়ে, মানে এখন দোকানটা সবে খুলছে, মানে সব চলে যায় না, আবার সব বন্ধ টন্ধ করে আবার এসে সব খুলছিল। সন্ধেবেলা যেহেতু আমরা এসেছি, আর এক এক করে মেলার দিকে যাচ্ছি ভিতর দিকে। আর আমার হাঁটতেও খুব একটা ভালো লাগছিল না, শরীরটা অতটা ভালো লাগছিল না। তো যাই হোক হেঁটে হেঁটে, আর বড় মেয়েরা তো ছুটি থাকে না, আজকে ছুটি ছিল বলেই আমরা সবাই মিলে বেরিয়েছি। বড় মেয়ের ইচ্ছে ছিল না আসার, তা আমি বলছি চল বাবা, সবসময় তো যাওয়া হয় না, এখন চল যাই। একবার ও বলেছিল আসবে না, আবার বলছে আসবে। আর ওই যে অনেকটা হাঁটতে হবে, সেই কারণে তার আসার ইচ্ছাটা ছিল না, যে বলেছিল মা যাবো না, ভালো লাগছে না। তারপরে এবার সবাই মিলে আবার এসেছি, সবাই মিলে আনন্দ করে মজা করে আসলাম। তারপর 3 মেয়েকে আমার বন্ধু আবার কিনে দিয়েছে 3টি ককটেল কিনে দিয়েছে, 3 রকমের ফ্লেভারের নিয়েছে ওরা, 3জন যার যেরকম পছন্দ হয়েছে নিয়েছে। তারপর দেখো দিকটা যাওয়ার পথে দেখলাম টেডি পেয়ারের দোকানটা। এই দোকানটা দেখো কি সুন্দর সুন্দর টেডি পেয়ার। আর এইখানটা যাচ্ছে, আর এত ভিড় এত ভিড়, ভিড়ের মধ্যে তুলতেই পারছিলাম না,
অনেক কষ্ট করে তুলেছি। দেখো খুব ভালো লাগছিল আমার কাছে, এত ভালো লাগছিল টেডি বিয়ারগুলো। তারপর ওখান থেকে ওই ভিতরে আরেকটা ঠাকুর, এইখানটা দেখো মেলার ইয়ে থেকে দেখে দেখলাম কি ওই ভিতরে একটা ঠাকুর হয়েছে, মানে জায়গায় জায়গায় ঠাকুরগুলো হয়েছে না। তারপর ওখান থেকে বেরিয়ে বলছি কেন ফুচকা খাবো, তো আগে ফুচকাটা খেয়ে নিই, কারণ মেলাটা তো অনেকটা জায়গা নিয়ে জুড়ে। তারপর মেলার ভিতরে আর ফুচকাটা খেলাম না, একটু বেরিয়ে ফুচকা খেতে দাঁড়িয়েছি সবাই। ফুচকা খেয়ে আবার ওই মেলার দিকে চলে যাবো আমরা। ওখানে মেলা ঘোরা হয়নি, অর্ধেক ঘুরে বেশে, কারণ আগে ফুচকাটা খেয়ে নিই, ফুচকা খেতে খুব ইচ্ছা করছিলো, তাই সবাই মিলে ফুচকা খেয়ে নিই, তারপরে আবার মেলা ঘুরবো। এই দেখো সবাই মিলে ফুচকা খাচ্ছি। এই দেখো ওদের আবার খাওয়া, আমার 2 মেয়ের খাওয়া হয়ে গেছে। 2 মেয়ের কেন, আমার বন্ধুর মেয়ের, আমার 2 মেয়ের, ওদের মানে 3 জনের খাওয়া হয়ে গেছে। আর আমরা আবার বাকি লোক বাকি ছিলাম। এই যে ওর আবার আলু শেষ হয়ে গেছে, ও আলুটাকে আবার মেখে নিচ্ছিল। ফুচকা আমরা দেখো আমার বন্ধু আছে, এই যে আমার যা, আমরা সবাই মিলে এবার খাচ্ছিলাম। এই যে আমার জামাইবাবু, মানে সবাই মিলে খাচ্ছি, ফুচকা খাচ্ছি। আমি যবে থেকে এসেছি বিয়ে হয়ে তবে থেকে শুনি এখানে বনশ্রীর মেলা হয়, কিন্তু আমি কোনোদিনও আসিনি। এই বছরই আসলাম প্রথম, এই ফার্স্ট আসলাম বনশ্রী মেলাতে। তাই জন্য মেয়েরা খালি বলে, মা প্রত্যেক বছরই বলে মা চলো মা চলো, আমার আর আসতে ইচ্ছা করে না, ভালো লাগে না। এবছর আসলাম, তা চল একটু ঘুরে আসি গিয়ে। প্রত্যেক বছর ওরা আসে, আমার ননদের ছেলে আসে তো ফোঁটা দিতে, তখন ওরা সবাই মিলে আসে মেলাতে ঘুরতে আসে, মেলায় ঘুরে যায়। ভাইয়ের ফোঁটার দিন আর কি আসে ওরা, বেশিরভাগ ইয়েতেই ভাইয়ের ফোঁটাতে আসে। আবার এখন 2 বছর ধরে আমার ননদ আসতে পারে না, ওর শরীর ভালো থাকে না, ননদ আসতে পারে না, ফোঁটা পরাতে পারে না ভাইদের। দেখো ফুচকা খেয়ে এবার আমরা আবার মেলায় ঢুকেছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল এখানটা ফুচকা খাওয়াও যাবে না, আর তার মধ্যে মেলার ফুচকা অত ভালো হবে না। তাই জন্য আমরা বাইরের দিকে বেরিয়ে গিয়ে ফুচকাটা খেলাম, ফুচকা খেয়ে আবার মেলার দিকে আসলাম, আবার ঢুকেছি আর কি মেলাতে। দেখো এবার এদিক সেদিক সব একটু ঘুরে গাড়ে, তারপর যে ফুচকা খায় বাচ্চারা, খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। দেখো হেঁটেই যাচ্ছি, বলছি না অনেকটা এরিয়া নিয়ে, অনেকটা জায়গা নিয়ে মেলাটা, বিশাল বড় মেলা। সেই ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করতে ভুলবে না, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো এই দেখো এখনও হেঁটেই যাচ্ছি, মানে রাস্তা আর এই সাইড আর ওই সাইড মেলাটা বসেছে, কারণ এখনও কিন্তু আমরা মেন জায়গায় গিয়ে পৌঁছাইনি, কারণ এখনও ভিতরে ঠাকুর আছে, ঠাকুর এই সাইড ওই সাইড মেলা বসেছে। হেঁটেই যাচ্ছি, হেঁটে পা ব্যথা হয়ে গেছে। দেখো কত লোক হাঁটছে সবাই, আর সব থেকে ভালো লেগেছে ঠাকুরগুলো, অনেক ঠাকুর এখানে, কি সুন্দর ঠাকুরগুলো, খুব ভালো লাগছিল। ঠাকুরটাও ভিডিও করে নিলাম একটুখানি। আর আমার মেয়েরা খালি বলছে তুমি যেখানেই দাঁড়াচ্ছ 10 মিনিট 15 মিনিট, আরে বাবা ভিডিওটা করতে তো সময় লাগে না, সে ভিডিওটা করতে গেলেই ওরা আবার আমার জন্য দাঁড়িয়ে পড়ছে। এবার সবাই একসাথে না হলে হারিয়ে যাবো তো না, আর কোথায় কোন দিকে চলে যাব, কারণ এখানে তো চতুর্দিকে, এদিকে গেলে ওদিকে রাস্তা, ওদিকে গেলে এদিকে রাস্তা, মানে হারিয়ে গেলে তখন আমাকে কে খুঁজে পাবে বলো? তখন আমি যদি মেলায় এসে হারিয়ে যাই তখন ওরা তো আমাকে খুঁজে পাবে না, আর আমি বাড়িও চিনবো না, আমি কী করে যাব বলো? সেই কারণে মেয়েরা খালি বারবার বলছে মা একসাথে থাকো, সেই করে। তারপর দেখো আস্তে আস্তে এবার মেলার পুরো ভিতরে আমরা চলে আসি, খাবারের দোকানও হয়েছে, আর মেলার ভিতরে মানে তো প্রচুর জিনিসের দাম না। তার বড় মেয়ে আবার বলছিল মা এখান থেকে কিছু খাবে, আমি বলছি না এখানে খাবো না, মেলার জিনিস আমার একদমই পছন্দ না। তারপর ঠিক আছে খেলে বাইরে গিয়ে খাবো। তো দেখো এই দোকানটা দেখো, ঠাকুরের ফটোগুলো খালি দেখো, উনি বারবার বলছে কি এখানে ভিডিও করা অ্যালাউ নেই, আমি অত সামনে থেকে অতটা এরকমভাবে দেখাতে পারিনি, কিন্তু এত সুন্দর জিনিসগুলো লাগছিল, মানে ভীষণ ভালো লাগছে। লুকিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপর দেখো এখানে মাকে বরণ চলছে, আজকে মায়ের বিসর্জন। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, শুভরাত্রি।